নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দ্য ইয়েলো টাউনে। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য আমি বানাবো সেটা হচ্ছে এগ তড়কা, যেটা আমরা দোকানে খাই, আজকে বাড়িতে বানাবো। আচ্ছা, যেটার জন্য আপনাদেরকে একটুখানি একটা জিনিস আমি একটু বলে নিই। আজকে আমি একটু রাত করে বাড়ি ফিরেছি, মানে অলমোস্ট প্রায় 10:30 বেজে গেছে, ডিউটি ছিল। তো আমি একটা প্রিপারেশন আপনাদেরকে দেখাতে পারিনি, যেটা হচ্ছে তরকাটা প্রথমে একটা প্রেশার কুকারে আমরা একটা কিছু জিনিস দিয়ে যেটাকে রেডি করে নেব, তারপরে ফ্রাইয়ের দিকে আমরা যাব। ডিম তরকা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আসুন, আদা কুচি ঝিরিঝিরি করে, রসুন কুচি ঝিরিঝিরি করে, কাঁচা লঙ্কাও সেটাও ঝিরিঝিরি করে, ধনে পাতা ঝিরিঝিরি করে, আর বলছি না, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আচ্ছা, ডিমটা আমরা ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার কি হবে, এটা একবার একটু নাড়িয়ে আমরা দিয়ে দেবো। দোকানে কি করে ওনারা ফাটিয়ে দিয়ে দেন, আমরা একটু ফাটিয়ে নিয়েছি। মেন উপকরণ যেটা আমাদের কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, যেটা আমরা দোকানে আমরা দেখতে পাই না, তারা আমাদের আড়ালে সেই জিনিসটা করে রাখেন এবং তারপরে তরকা আমরা গিয়ে বলি যে তরকা দিন, এগ তরকা দিন, চিকেন তরকা দিন, প্লেন তরকা দিন, ওনারা সেটাকে ফ্রাই করে দেয়। এবার মেন জিনিস যেটা হচ্ছে ওনারা কি করেন, ওনারা যেটা করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আগে একটু দেখাবো। ওনারা আগে এই জিনিসটা রেডি করে নেন। কি রেডি করেন একটু দেখুন। প্রেশার কুকারে তরকার ডালের সাথে যেগুলো সিদ্ধ করার জন্য দেব সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ, নুন, হলুদ এবং ঝোল, চিকেন বা মাটন যেটাই আপনার বাড়িতে হয়েছে, আজকে দুপুরে হোক, আপনি যদি রাতে করেন দুপুরবেলার মাংসটা হতে পারে বা তার আগের দিনের হতে পারে, ফ্রিজে রাখা আছে। অনলি ঝোল, কোনো রকমের চিকেন বা মটন যেটা আপনার ঝোলের সাথে আছে সেটা নয়, শুধু ঝোলটা দেবো, দিয়ে একসাথে সিদ্ধ করব আমরা। তবেই এই কালারটা আসবে। আপনারা দেখবেন যখনই গিয়ে বলেন যে তরকা, একটা এগ তরকা করে দিন, তো তখনই দেখবেন একটা বড় পাত্রের মধ্যে থেকে ওনারা এই ধরনের কালারের একটা তরকাকে ফ্রাইং প্যানে দেন। তার আগে পেঁয়াজ রসুন হ্যান ত্যান দিয়ে এগুলো দিয়ে একটা ফ্রাই করে তরকাটা দেয়। কিন্তু মেন জিনিসটাই হচ্ছে এটাকে আগে করে নেবেন, তারপরে ফ্রাই করুন। এটা আগে করে নিতে পারলে তরকা একদম 100% ঠিক হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, প্রায় গরম হয়ে গেছে, হ্যাঁ অলমোস্ট গরমই হয়ে গেছে। আমি যেটা করব, এবার ফ্লেমটাকে কমিয়ে দেবো। এবার যেগুলো দেব সেগুলো একটু দেখতে থাকুন। আদা কুচি, রসুন কুচি, পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান। পরে দরকার পড়লে বিট নুনের সাথে, তরকার তো মেন ফ্লেভার হচ্ছে বিট নুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তখন নিয়ে নেবেন। আচ্ছা, যেটা বলি, আমি কিন্তু তেল দিয়েছি সর্ষের তেল, মাস্টার্ড অয়েল দেবেন, রিফাইন অয়েল দিয়ে তরকা করবেন না। রসুনের এবার একটা হালকা ফ্লেভার আদা রসুনের একটা বেরিয়ে গেছে। এবার আমি দেব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। আচ্ছা, পেঁয়াজটা হাফ ভাজা ভাজা মতন মোটামুটি হয়ে গেছে। এবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গোটা জিরে। আচ্ছা, পেঁয়াজটা এবার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি যেটা দিয়ে দেবো টমেটো। আচ্ছা, এরপরে যেটা দেবো, টমেটো দেওয়ার পর যেটা দেবো সেটা হচ্ছে 1 টিস্পুন ধনের গুঁড়ো। টমেটো দেওয়ার পর এবার দেওয়া হবে হচ্ছে কসুরি মেথি, যেটা আমি একটু গুঁড়ো করে নেব, নিয়ে হাতে একটু গুঁড়ো করে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো। এবার দেবো অল্প হলুদ, যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। হচ্ছে নুন, নুনটা একটু পরিমাণ মতন বা নিজেদের আন্দাজ মতন দেবেন, কারণ মাংসের যে ঝোলটা আপনারা দিয়ে সিদ্ধ করেছিলেন তার মধ্যে নুন ছিল, কারণ আপনারা রান্না করেছিলেন মাংসটা। আচ্ছা, তরকার ডালটা যখন আমরা সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটু নুন দিয়েছিলাম। এবার আমরা যে নুনটা দেবো একটু পরিমাণ মতন বুঝে নুন দেবো, যাতে নুন বেশি না হয়, কম হলে
পাশে বিট নুন বা পেঁয়াজ লঙ্কা দিয়ে আপনারা তরকাটা খেতে পারবেন, কিন্তু নুন বেশি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। এবার দিচ্ছি আমি নুন। এবার দেবো ফাটানো ডিমটা, এটা তরকার মেন। ডিম ছাড়া তরকা হয় না, মানে ডিম তরকা। কোনো দোকানে গেলেই 70 টাকা 80 টাকা নিচে এক প্লেট নেয় না, ওটা আবার 35 টাকা 40 টাকাও নেয়। ডিম এবং হচ্ছে বাদবাকি যা জিনিসগুলো ছিল সব একসঙ্গে এবার ফ্রাই হচ্ছে হাই ফ্লেমে একদম। বেচারা আজকে দুপুরে মাংস খেতে পারেনি ডিউটির জন্য। এরকম কোনো ব্যাপার নেই, মাংস খেতে পারিনি, বাট মাংসটাকে কাজে লাগালাম। তোমাকে ফোন করে বললাম যে তুমি আমার মাংসটা আর যে ঝোলটা আমার জন্য রেখে দিয়েছিলে সেটা আজকে তরকাতে আমরা লাগিয়ে দেবো। এই বেশি মাংস রাখিনি, 2 পিস, কারণ দুপুরে। আরে কেউ ভাই বরের জন্য 2 পিস মাংস রাখে, এটা কোনো মানে এটা ভাবা যায়? ও ঠিক আছে ঠিক আছে, আমরা একটু অল্পই মাংস খাই। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটু খাওয়া দাওয়া খুবই অল্প। আমরা 3 জন, মানে আমার মেয়ে, আমি এবং আমার ওয়াইফ পাপিয়া, আমরা মাংস যদি নিয়ে আসি 700-750 মাংস যদি নিয়ে আসি, মোটামুটি আমাদের 2 দিন হয়ে যায়, 2 দিন চলে যায়, মানে দুবেলার খাবারের ইয়েতে চলে। যেহেতু আমরা খুব কম খাই, তো ঠিক আছে মাংসটাকে আমি ইউটিলাইজ করছি। এই যে দেখুন কি অবস্থা, আমার 2 পিস মাংস আর একটু গ্রেভি, যে ঝোলটা ছিল ওটা আগে ওটা ইউটিলাইজ হয়ে গেছে, তরকার মধ্যে দিয়ে দিয়েছে এইটুকু। এই ঠিক আছে, রোজ মোটাই 2 পিস মাংস রাখি না, আজকে তো 2 পিস ছিল তাই জন্য। চলো ঠিক আছে, মাংস আর গ্রেভিটা দিয়ে দিলাম আমার অংশে, সবারকে ভাগ করে দেওয়ার জন্য। চলো ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার 2 পিস থেকে আমরাও। চলো, আমিও আজকে বাইরে খেয়েছি, আমি ডিমের ঝোল ভাত খেয়েছি বাইরে, কোনো অসুবিধা কিছু নেই। বাইরে হোটেলে খেয়েছি, মানে হোটেল মানে আমাদের ফুটপাতে যে খাবারগুলো কলকাতার দিকে একদম পারফেক্ট খাবার। মানে সত্যি বলছি, মানে পশ্চিমবঙ্গে এখনও 35 টাকায় সবজি ভাত, 45 টাকা 50 টাকায় মাছ ভাত ভাবা যায় না। ভারতবর্ষের কোনো স্টেটে পাবেন না, কোথাও পাবেন না। একটা ভালো জিনিস আপনাদের বলি, যেটার জন্য আমি হাসলাম, আজকে দুপুরে মাংস হয়নি, মাংসটা হয়েছে কালকে রাত্রে। মাংস পেট ভরে খেয়েছি, 2 পিস ছিল, একটু ঝোল ছিল। তো আমি কালকে রাত্রেই ওদেরকে বলেছিলাম যে আজকে তরকা করব, এগ কাম চিকেন তরকা। চলুন এবার একদম রেডি করা তরকা, যেটা প্রেশার কুকারে রেডি করেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, হাই ফ্লেমে বারবার নাড়াতে হবে, নাহলে ধরে নেবে। আর ওটা আগে মাংস 2 পিস দিয়েছিলাম, সেটাকে এবার ভেঙে দেবো। এবার দেবো হচ্ছে তরকা মশলা রেডিমেড, তারপরে দেবো গরম মশলা, রেডি, একদম রেডি। এবার লাস্টে একদম কুচি কুচি করে মিহি করা ধনেপাতা। যখন যে খাবেন তরকারিটা একটু গরম করে নিলেন, মানে বাড়ির সবাই তো একসঙ্গে খেতে বসে না, অনেকে একটু গ্যাপ গ্যাপ করেই বসেন। তো যখনই তরকাটা সার্ভ করে দেবেন, একটু বাটার তার বাটির মধ্যে, তরকার উপরে বাটির মধ্যে একটু 1 চামচ বাটার দিয়ে দেবেন, দেখবেন টেস্ট অসাধারণ হয়ে যাবে। আচ্ছা, সব তো কমপ্লিট হয়ে গেল। এবার যেটা আপনাদের করতে হবে, আমার তরফ থেকে আমি যা করার করে ফেলেছি, একটা রান্না করে ফেললাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু আমাদের এই চ্যানেলটা যেটা দ্য ইয়েলো টাউন, এটাতে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটা বেল আইকন যেটা আছে ছোট্ট একটা ইয়ের মতন, বেলের মতন, তাতে একটা ক্লিক করবেন। তাহলে কি হবে, নেক্সট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, যদি কোনো সাজেশান থাকে, দেখুন আমি রান্না করছি মানে যে আমি সব ঠিক করছি এরকম কোনো ব্যাপার নেই। যদি কোনো ভুল থাকে, ছোট ভাই, ছেলে, আপনার বাড়ির একটা মেম্বার হিসাবে আমাকে জানাতে পারেন যে আপনি এটা ভুল করছেন বা আপনি এটা ঠিক করছেন, আরেকটু ঠিক করুন, এটা ঠিক করলে আরেকটু ঠিক হতে পারে। তো এইগুলো একটু বলার ব্যাপার থাকে, তাহলে কি হয়, তাহলে আমরাও আপনাদের সাথে একটা কমিউনিকেশান করতে পারি, কারণ আমরাই আপনাদেরই বাড়িরই লোক,
আমরা যা করি আপনার বাড়িতেও তাই হয়। তো ন্যাচারালি সবাই আমরা একটা ফ্যামিলি। তো এই পরিবারে আমরা কি বলবো আর, যে একটু সাবস্ক্রাইবটাই মেন, একটু করলে ভালো হয়, যদি করেন খুব ভালো হবে। আচ্ছা, আজকের মতন এইটুকু। নেক্সট কোনো ভিডিওতে আমি চলে আসবো। আজকের জন্য নমস্কার।